আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ঘোষণা করলো। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হলো রাজস্থান রয়্যালসের ওনারের ফেভারিট, রাজস্থান রয়্যালসের ওনারের এমএমএস লুকিয়ে রাখা প্রিয় ক্রিকেটার রিয়ান পরাগ। বুঝতে পারছি না রিয়ান পরাগের মধ্যে এমন কি আছে যেটা শুধুমাত্র রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট ছাড়া আর কারো চোখে পড়ছে না। তারা সঞ্জু স্যামসনকে যেতে দিল রিয়ান পরাগের জন্য, তারা জোস বাটলারকে রিটেন করেনি, তারা এসএসসি জয়সওয়ালকে ক্যাপ্টেন বানালো না, রিয়ান পরাগকে বানালো, যে কিনা ওয়ান সিজন অন্ডার দেখিয়েছে শুধুমাত্র। এখনও পর্যন্ত সে নিজে যে ঘরোয়া ক্রিকেট, সে ঘরোয়া ক্রিকেটও নিজেকে এখনও পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে প্রমাণ করতে পারেনি, তাকে দিয়ে দিল আইপিএলের মতন এত বড় মঞ্চে ক্যাপ্টেন্সি। সত্যি এটা অবাক করার বিষয়, যেখানে রবীন্দ্র জাডেজা, যেখানে এসএসসি জয়সওয়ালের মতন প্লেয়াররা ছিল, যেখানে সঞ্জু স্যামসন আগের বছর ছিল ক্যাপ্টেন, কিন্তু এই মতবাদের কারণে আগের বছর সঞ্জু স্যামসনের সাথে টিম ম্যানেজমেন্টের ঝামেলা হবে, যার ফলে সঞ্জু স্যামসন ট্রেড হয়ে চলে যায় চেন্নাইতে, এবং চেন্নাই থেকে রবীন্দ্র জাডেজাকে নিয়ে চলে যায়। সেই জাডেজা কিন্তু অ্যাপ্রুভাল ছিল, জাডেজা একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল, অভিজ্ঞ অলরাউন্ডার ছিল, তাকে ক্যাপ্টেন না করে ক্যাপ্টেন করে দিল এখানে রিয়ান পরাগকে। অবশ্যই এই যে ডিসিশন, এই ডিসিশনে যে যে খুশি হয়েছো তারা জানাবার, কারা কারা খুশি হওনি তারা অবশ্যই নিজের মতামত জানাবা যে রাজস্থান রয়্যালকে এসএসসি জয়সওয়ালকে ক্যাপ্টেন না বানিয়ে রিয়ান পরাগকে ক্যাপ্টেন বানিয়ে ঠিক করলো নাকি ভুল করলো, অবশ্যই নিজের মতামত জানাবা। ধন্যবাদ।